কবরের মাটি বারে বার কথা বলেন, বারে বার ডাক দিচ্ছে। দিন গুনতে গুনতে দিনটা ফুরাইয়া যাচ্ছে কথা বলেন, যৌবনে লেগে গেল ভাটি। ওই যে দেখো ডাকিতেছে কবরের মাটি। দুনিয়ার মা বোন গো, কার শক্তি নিয়ে এত বড়াই কর, কার শক্তি নিয়ে এত ডামাক, কার জোর নিয়ে এত ডেমাক, কার ধন সম্পদ নিয়ে? আমাদের শক্তির মালিককে কথা বলেন, হায়াতের মালিককে। ও দুনিয়ার মা বোন গো, ধন সম্পদ সব কিছু আল্লাহর, আর সেই আল্লাহর তা নিয়ে এত বড় এত ডেমাক কথা বলেন করে কিনা? দুনিয়ার মা বোন গো, আল্লাহ তাআলা মিনিটের মধ্যে, আমাদের সেকেন্ডের মধ্যে ওই ডেমাক ভেঙে দিতে পারে কিনা? জোরে বলেন। সমস্ত শক্তি কেড়ে নিতে পারে কিনা? আমাদের সমস্ত শক্তি কেড়ে নিতে পারে, হাতের বল কেড়ে নিতে পারে, শক্তি কেড়ে নিতে, চোখের দৃষ্টি কেড়ে নিতে পারে কিনা? জোরে বলেন। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহ তাআলা বলেন, ও তিনি ওয়াজাইতুন ও তুরি চিনিনা হাজাল বালাদিল আমিন লাকাদ খলাকিনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছেন, আঞ্জির ফল, জয়তুন ফল, তুর পাহাড় এবং কাবা ঘরের কসম খেয়ে আল্লাহ বলতেছেন, এত সুন্দর সুরত দিয়ে আমি কাউকে সৃষ্টি করি নাই, এত সুন্দর সুরত দিয়ে সৃষ্টি করেছি একমাত্র ইনসানকে। জোরে বলি সুবহানাল্লাহ। ইনসান মানে মানুষ, ইনসানকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহ বলেন, তোমাদের ওই ইনসান, তোমাদের আমি কপাল দিয়েছি সৌন্দর্য, নাক দিয়েছি সৌন্দর্য, এমন সুন্দর কপাল ও নাক কোনো জীবের মধ্যে আল্লাহ দেশে জোরে বলেন সৃষ্টি করেছে। আল্লাহ বলেন, কেন দিয়েছি কপাল ও নাক? আমার এই জমিনে সিজদা করার জন্য। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কি করার জন্য? কথা বলেন, সিজদা করার জন্য। আল্লাহ বলেন, শুধু তাই নয়, তোমাদের জোড়া হাড় দিয়ে হাত দিয়েছি। কেন দিয়েছি রে বান্দা? জোড়া হাড় দিয়ে হাত দিয়েছি তাহরামা বাঁধার জন্য। আমি জোড়া হাড় দিয়ে দিয়েছি তোমাদের কোমর, দিয়েছি হাঁটু। কিসের জন্য দিয়েছি রে বান্দা? তোমরা কি জানো না? রুকু করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। যখন রুকু সিজদায় আমরা দাঁড়িয়ে যাই, আল্লাহর বান্দা যখন দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, ফেরেশতারে, আমার বান্দা বান্দি দেখো, ওরে তার আল্লাহ তার রবের সামনে মাথা নত করে দাঁড়ায় আছে। জোরে বলি সুবহানাল্লাহ। কার সামনে আমরা মাথা নত করি? কথা বলেন। আল্লাহ খুশি না বেজার হয়? আল্লাহ অত্যন্ত খুশি হয়। আল্লাহ বলেন, ও বান্দা, শুধু তাই নয়, তোমাদের মধ্যে আমি আরো দিয়েছি এক্সরের মেশিন। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের মেশিন? কথা বলেন। যদি কোনো জায়গায় রোগ হয়, কোন ডাক্তার চোখ দিয়ে দেখে কিন্তু রোগ ধরা পড়ে না। পড়ে কি? জোরে বলেন। রোগ কেউ ধরতে পারে না। যত বেলা আপনি এক্সরে করবেন না, সনো করবেন না, তত বেলা আপনি রোগ ধরাও পড়বে। জোরে বলেন। যখন এক্সরে করবেন তখন এই রোগটা ধরা পড়বে। তাছাড়া কেউ বলতে রোগের কথা কি বলতে পারে না। দুনিয়ার মামুন সেই এক্সরে মেশিন আমার আল্লাহ সমস্ত বান্দা বান্দির মধ্যে দিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কত ফল সৃষ্টি করেছে। কার জন্য? জোরে বলেন। এই বান্দা বান্দির জন্য কত সামগ্রী, কত ফলমূল সৃষ্টি করেছেন এই বান্দা বান্দির জন্য। আপনি রাতের অন্ধকারেও যদি কোনো একটা ফল খান, কিন্তু সেই স্বাদটাই পেয়ে যাবেন। পাবেন কিনা? জোরে বলেন। আম খালি কি বলবেন আমি কাঁঠাল খেয়েছি? বলবেন। জোরে বলেন। কাঁঠালের এক স্বাদ আর আমের হলো এক স্বাদ, জামের হলো। কথা বলেন। হে দুনিয়ার মা বোনেরা, কত আম আপনি রেখে দিবেন জায়গায় জায়গায়, কিন্তু একটাই আম না খাইলে আপনি মিষ্টি কি তিতা কি টক আপনি কি টের পাইবেন? কথা বলেন। চোখ দিয়ে দেখে টের কোনোদিনও পাওয়া যায় না। যখনই আপনি জিহ্বার পারে দিবেন, আপনার জিহ্বায় স্বাদের কথা বলে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সেই জিহ্বাটাই হলেন এক্সরে মেশিন। আমার রব্বুল আলামিন
সমস্ত বান্দা বান্দির মধ্যে দিয়েছেন। ও বান্দারা, তোমাদের আমি এক্সরে মেশিন দিয়ে দিলাম, সমস্ত কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি, তোমরা স্বাদ বুঝে বুঝে আহার করো। জোরে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা কালেমা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু। আল্লাহ যদি আমার হায়, মাওলা যদি আমার হায়, মরণের আবার আমার কিসের ভয়। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু। আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু। মাওলা যদি আমার হায়, মাওলা যদি আমার হায়, কবরে শুইতে কিসের ভয়। আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়া নাই মাবুদ। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়া নাই মাবুদ। মাওলা যদি আমার হায়, আল্লাহ যদি আমার হায়, হাসরের মাঠে কিসের ভয়। আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু। মাওলা যদি আমার হায়, মাওলা যদি আমার হায়, মিজানের পাল্লাই নাই রে ভয়। আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়া নাই মাবুদ। আল্লাহ আল্লাহু আল্লাহ ছাড়া নাই মাবুদ। আল্লাহ যদি আমার হায়, মাওলা যদি আমার হায়, পুলসিরাতে কিসের ভয়। আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বড় দয়ালু। আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমাদের হয় কিনা জোরে বলেন। হে দুনিয়ার মাবনগা, রব্বুল আলামিন বলেন ওয়ায়ুকিমুনা সালাত, সালাত কায়েম করো। সালাত মানে নামাজ। বেনামাজি হইয়া কবরে যাওয়া যাবে কি জোরে বলেন। বেনামাজি হইয়া কবরে যাওয়া যাবে না। আর নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। আল্লাহর নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ব্যতীত কেউ জান্নাতে যেতে, বেহেশতে যেতে পারবে কি জোরে বলেন। নামাজ হলো প্রথম সর্বশ্রেষ্ঠ ইবাদতই হলেন নামাজ। আর হাসরের মাঠে প্রথমে হবে নামাজের হিসাব। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া, বেহেশতে যাওয়া, মা ফাতিমাকে পাওয়া যাবে জোরে বলেন। হজরতি ফাতিমা তো জোহরা কোনোদিন কি নামাজ কায়জা করেছে? কোনোদিন পর্দার ঘর খিলাপ করেছে? কোনোদিন কুটলামি গিবত কথা বলেন না কেন জোরে জোরে বলেছে? হে আমার মা বোনেরা, হজরতি ফাতিমা তো জোহরা তিনি হাতে কাজ করতেন এবং সর্বদা মুখে তাসবিহ পড়তেন। জোরে বলে সুবহানাল্লাহ। হাতে কাজ করতো আর সর্বদা মুখে তাসবিহ পড়তেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, হজরতি ফাতিমা তো জোহরা কোনোদিন নামাজ কায়জা করেছে? কোনোদিন নামাজ রোজা কোনোদিন কায়জা করেন নাই। যখন সন্তানদের ঘুম পাড়াইতো মা গো, কোরআনের আয়াত পড়ে পড়ে পা হজরতি ফাতিমা তো জোহরা তার সন্তানদের ঘুম পাড়াইতেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোনো অবৈধ কথা কোনোদিন, বেহুদা কথা কোনোদিন তিনি বলেন নাই। হে আমার মা বোনেরা,
হযরত ফাতিমা তো জোহরা ছাড়া কোনো নারী বেহেশতে যেতে পারবে কি? জোরে বলেন। হযরত ফাতিমা হলেন বিশ্ব জগতের নারীদের সর্দার। তিনি ছাড়া কারোর জান্নাতে যাওয়ার ক্ষমতাটা নাই। দুনিয়ার মা বোনগণ, হযরত ফাতিমা তো জোহরা কোনোদিন স্বামীর সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলেছে? বলে নাই। যেদিন আমার হযরত ফাতিমা তো জোহরা বিবাহ দিয়ে দিলেন হযরত আলীর সঙ্গে, হযরত আলীর কোনো টাকা পয়সা কিছুই ছিল না। আমার নবীজি বললেন ফাতিমারে, মাগো তুমি শুনে নাও, তোমার স্বামী যদি 2 দিন 3 দিন যদি কোনো খাবার না গোছাইতে পারে, কিন্তু তার সঙ্গে কোনোদিন তুমি ধমক দিয়ে কথা বলো না, তার সঙ্গে কোনোদিন তুমি চোখ রাঙ্গায়া কথা বলো না মা, যদি কোনোদিন তোমার একটা শাড়িও না দিতে পারে মা, কিন্তু তাও তার সঙ্গে কোনো জোরে কথা বলতে পারবা না। ও মা তুমি ওয়াদা করে যাও, আমার হযরত আলীর ওরে মনে কোনো দুঃখ কষ্ট দিও না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার হযরত ফাতিমা বিবাহ করে নিয়ে গেলেন। কিছু দিনের পর হযরত আলী কামের সন্ধানে চলে গেল। কামের সন্ধানে গেলেন, কিন্তু 3 দিন যাবৎ কাজ পাইলেন না। কাজ যখন পাইলেন না, বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে আসিয়া তখন সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এ আমার বাড়ির বিবি, তুমি কি বাড়ির মধ্যে ঘরের মধ্যে আছো? সালামের জবাব দিলেন হযরত ফাতিমা জোহরা। সালামের জবাব দিয়ে যখন ঘরের দরজা খুললেন আর হুবড়ি খেয়ে পড়ে গেলেন, তখন হযরত আলী ফাতিমাকে ধরে তুলে বলে, বিবি রে, আমার জন্য কেন বা তুমি ঘরের দরজাটা খুলতে গেলে, আর কেন বা তুমি পড়ে গেলে? হযরত ফাতিমা জোহরা তখন চুপ করে আসে, দেখে এমন সময় আমার নবীজি উপস্থিত হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। দয়ার নবী মোর নবী বলতেছেন, আলী রে, তুমি এমন কথা বইলো না। যে নারী স্বামীর জন্য ঘরের দরজাটা খুলে দেয়, সেই নারীর যেন ঘরের দরজা খুললো না, সেই নারীর জন্য জান্নাতের দরজা খুললো। জোরে বলে সুবহানাল্লাহ। কথা ডাকার কথা বলেন, স্বামীর সঙ্গে চোখ রাঙ্গায় কথা বলা যাবে? যে বলবে তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, সে কখনো জান্নাতে যেতে পারবে? কোনোদিনও জান্নাতের সুগন্ধ সে পাবে না। এটা হলো আল্লাহ রাসূলের কথা। দুনিয়ার মা বোন গো, এমন সময় আমার হযরত ফাতিমা জোহরা স্বামীকে তখন ঘরের মধ্যে নিয়ে চলে গেল। ঘরের মধ্যে নিয়ে যে তার খেদমত করিয়া বলল, স্বামী গো, আমার মায়ের গায়ের একটা ওড়না আছে, ওড়নাটা আপনি বাজারে নিয়ে যা বিক্রি করেন। হযরত আলী বলতেছেন, ফাতিমা রে, কিন্তু তোমার মায়ের গায়ের ওড়না আমি বিক্রি করতে পারবো না। কেন না? তোমার মা তোমাকে ওড়না দিছে, সে ওড়না আমি কি করে বিক্রি করব? পারবো না। হযরত ফাতিমা স্বামীকে অনেক করে বুঝাইয়া ওড়নাটা হাতে তুলে দিলেন। ওড়নাটা হযরত আলী নিয়ে গেল বাজারে যাইয়া তিনি 1.5 টাকায় বিক্রি করলেন একটা ইহুদির কাছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইহুদির কাছে ওই ওড়নাটা বিক্রি করিয়া তখনই রাস্তার উপরে দাঁড়াইলেন। এমন সময় একটা অসহায় লোক যে বলে, আলী রে, তোমার কাছে কি কোনো খাবার আছে? আমি আজ 4 দিন অনাহারে আছি, যদি কোনো খাবার থাকে আমাকে কিছু দাও, আমি ক্ষুধাটা নিবারণ করব। হযরত আলী হাসরের কথা চোখের উপরে ভেসে আসলো। সঙ্গে সঙ্গে সেই টাকাগুলো সেই ভিক্ষুককে দান করে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। দান করে দেওয়ার পরে হযরত আলী চুপে চুপে বাড়ির দিকে রওনা। এমন সময় একটা যুবক একটা সৌন্দর্য ঘোড়া নিয়ে রাস্তার পারে দাঁড়িয়ে আছে। বলে, আলী, তুমি কি ঘোড়া কিনবে? আলীর ঘোড়া ছিল খুব পছন্দ। বলে, নাই, আমার কাছে তো টাকা পয়সা কিছুই নাই, আমি কেমন করে ঘোড়াটা কিনবো? আমি কিনতে পারবো না। তখনই যুবক বলে, আলী রে, কিন্তু আমি তোমার কাছে ঘোড়াটা বাকি বিক্রি করবো। জোরে বলে সুবহানাল্লাহ। কি করবে? বাকি। তুমি বেচে কিনে আমার টাকা দিও। হযরত আলী বাকি ঘোড়াটা 1.5 দিয়ে কিনে
সিঁড়ি চালাইতে চালাইতে বাড়িতে দূর দিকে রওনা হয়। এমন সময় আর একটা যুবক সামনে দাঁড়িয়ে গেলেন। যুবকটা বলতেছে, আলী রে, ঘোড়াটা তুমি কে বিক্রি করবে? বলে হ্যাঁ আমি বিক্রি করবো। বলে কত টাকা? বলে তো আপনিই বলেন কত টাকা দিবেন। তিনি বলতেছে, আলী তোমার এই ঘোড়ার মূল্য আমি দিব 60 দিরহাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 60 দিরহাম উনি ঘোড়াটা বিক্রি করলেন। বিক্রি করিয়া তখন ওই যুবকের কাছে যায়। যুবকের কোনো খোঁজ খবর নাই। তখন এমন জানা গেল যে যুবকটা ছিল জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম, যে ঘোড়াটা বিক্রি করেছিলেন। আর যে ঘোড়াটা আবার পুরানোই কিনে নিয়ে গেলেন, তার নাম ছিল মিকাইল আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। দুইজনাই ফেরেশতা, দুইজনাই পাঠাইয়া দিয়েছেন কি? কথা বলেন। আর ব্যবসা করলে কার সঙ্গে? কথা বলেন। ওই টাকাটা যে দান করে দিলেন, কার সঙ্গে ব্যবসা করলো? কথা বলেন। আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। হযরত আলী ব্যবসা শুরু করে দিলেন। আমার আল্লাহ বলে, আলী রে, তুমি ব্যবসা কার সঙ্গে করেছো? আমার সঙ্গে ব্যবসা করেছো। কিন্তু আল্লাহর সঙ্গে যারা ব্যবসা করে আল্লাহ কোনোদিন তার ঠকায় না। ঠকায়? জোরে বলেন। ঠকায় না। কিন্তু দিরহাম টাকা তিনি ওই দিরহাম ওই দান করে দিল, আরো 60 দিরহাম পাইল। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক কিছু কিনে তিনি বাড়িতে রওনা হলেন। এমন সময় হযরত ফাতিমা রুটি বানাইতে লাগলেন। এমন সময় ওই চাদর যে কিনেছিলেন ইহুদি, চাদরটা ঘরের মধ্যে রেখে দিয়েছেন। আর ঘরের মধ্যে শুধু নূর চমকাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। চাদর দিয়ে যখন নূর চমকাচ্ছে, ইহুদির বিবি ঘরের মধ্যে যা দেখে নূর চমকাচ্ছে, স্বামীকে যা বলেন, স্বামী গো, আপনি ওখানে কি রাখছেন? বলে আমি রেখেছি একটা চাদর কিনেছি। বলে চাদর কাজ কাছতে কিনেছেন? বলে চাদরটা কিনেছি ওই হযরত আলীর কাছ থেকে। কিন্তু স্বামী গো, এমন চাদর আমাদের ঘরে থাকা সম্ভব হবে না। কিন্তু ওই চাদর দিয়ে ওরে নূর চমকাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। কে যেন আলো ঝলমল করে ওই দৃশ্য। হযরত ওই দৃশ্য ও ইহুদিও যে দেখতে পারলেন। দেখিয়া তখন চাদরটা নিয়ে হযরত আলীর বাড়ি চলে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলীর বাড়িতে চলে যায়, হযরত আলীকে ডাক দিলেন। হযরত আলী ইহুদিকে দেখে চমকে উঠলো। কেন না, যে ওই টাকা দিয়ে আমি যে বিক্রি করেছিলাম সেই টাকাগুলো তো আমি খরচ করে ফেলেছি। এখন চাদরটা ফেরত দিবে, আমি এই টাকা কেমন করে আমি তাকে দিব? ইহুদি বলতেছেন, আলী তোমার চিন্তা করা লাগবে না, কিন্তু আমি তোমার টাকা খরচ করে ফেলেছি আমি জানি, কিন্তু তোমার কাছ থেকে আমি টাকা নিব না। কিন্তু এই চাদরটা কার গায়ের? বলে এই চাদরটা হলো হযরতি ফাতিমার মায়ের গায়ের, খাদিজাতুল কুবরার গায়ের চাদর। বলে আলী এই চাদর আমার ঘরে রাখা সম্ভব হলো না। কেননা চাদর দিয়ে ওরে নূর চমকায় এবং ওরে আলো ঝলমল করতেছে। ও আলী, সত্য নবী, সত্য তার বিবিগণ, কিন্তু আর দেরি কইরো না রে আলী। আমার স্বামী স্ত্রী দুইজনকে আমার নবীজির কাছে নিয়ে চলো। নবীজির কাছে নিয়ে যাওয়া হলো। নবীজির হাতে হাত ধরে তারা স্বামী স্ত্রী দুইজনাই কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। সকাল সন্ধ্যা দুবেলা নবীর কালিমার গাতিমালা। সকাল সন্ধ্যা দুবেলা নবীর কালিমার গাতিমালা। নবীর কালিমার গাতিমালা, নবীর কালিমার গাতিমালা, কবর হবে তার উজালা। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা সকালে সন্ধ্যা দুবেলা নবীর কালিমার গাতি মালা সকালে সন্ধ্যা দুবেলা নবীর কালিমার গাতি মালা নবীর কালিমার গাতি মালা নবীর কালিমার গাতি মালা অন্ধকার কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ সকালে সন্ধ্যা দুবেলা নবীর কালিমার গাতি মালা সকালে সন্ধ্যা দুবেলা নবীর কালিমার গাতি মালা নবীর কালিমার গাতলে মালা নবীর কালিমার গাতলে মালা কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকালে সন্ধ্যা দুবেলা নবীর কালিমার গাতি মালা সকালে সন্ধ্যা দুবেলা নবীর কালিমার গাতি মালা নবীর কালিমার গাতলে মালা নবীর কালিমার গাতলে মালা হাসরে হবে তার ফয়সালা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা সকালে সন্ধ্যা দুবেলা নবীর কালিমার গাতি মালা সকালে সন্ধ্যা দুবেলা নবীর কালিমার গাতি মালা নবীর কালিমার গাতলে মালা নবীর কালিমার গাতলে মালা মিজানে হবে তোরে ফয়সালা লা ইলাহা কালিমা লা ইলাহা সকালে সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা সকাল সন্ধ্যা দুবেলা রাসূলের কালিমার গাতি মালা রাসূলের কালিমার গাতলে মালা রাসূলের কালিমার গাতলে মালা পুলিশে রাতে হবে ফয়সালা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ নবীর কালিমার মালা গাঁথার দরকার আছে কি না? কালিমা ছাড়া কবরে কোনো গতি আছে? আমাদের সন্তানের প্রথম কথাই হলো কালিমা তাইবা। প্রথম কথাটা কি জোরে বলেন? কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তান যখন কথা বলা শিখবে তখনই আমরা কি পড়াবো? প্রথম কথা কি? কথা বলেন। প্রথম কথাই হলো কালিমা তাইবা। আবার যখন দুনিয়া ত্যাগ করবে মাগো প্রথম কথাটাই হলো কালিমা তাইবা। কথা বলেন ঠিক না বেঠিক? যখন দুনিয়াটা ত্যাগ করতে হবে, যার মুখে যদি দুনিয়াটা ত্যাগ করার সময় প্রথম কথাই যদি এই কালিমা তাইবা পড়ে যদি মৃত্যুবরণ করে তার বিনা হিসাবে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। কালিমা তাইবার দরকার আছে কিনা? কথা বলেন। কালিমার দরকার। আমাদের কালিমা জীবনের প্রথম কথা, আর কালিমা তাইবা আমাদের জীবনের শেষ কথা। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেটি? দুনিয়ার মা বোন গো, তাই কালিমা আছে তো ঝড়ঝাপট আসুক না কেন, আমরা কালিমা কোনোদিন কালিমার দাওয়াত ছাড়ব? জোরে 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 বলেন। আমরা কোনোদিন কালিমার দাওয়াত ছাড়ব না। কালিমা আছে যেখানে আমরাও আসছি সেখানে। কথা বলেন ঠিক না বেটি? এই কালিমার জন্য হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দেশে দেশে কিনা। কথা বলে।
হযরতে সুমাইয়া আবু জাহেলের বাড়ি কাজ করতেন। কি করতেন? কাজকর্ম করতেন। এমন সময় জানতে পারলো ওরা সত্যকারের নবী। আর সত্যকারের নবী যদি হয়ে থাকে তার মুখের বাণী কালিমা তো তাইবা, কালিমা তাইবা পড়লে মুসলমান হয়ে যাব, আর মুসলমান হইলে আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। কথা বলেন। আর মুসলমানের যদি আমরা মুসলমান হই, আমরা হযরত ফাতেমাকে পেয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। প্রথম কথাটা কি? কালিমা তাইবা। এই কথা হযরত সুমাইয়া মনে করিয়া বলে এই দুনিয়াটা 2 দিন কয়দিন? কথা বলেন। শস্যর ক্ষেতের মতো এই দুনিয়া ছেড়ে সবাই চলে যেতে হবে। যেই করো বাহাদুরি, যতই করো তোমরা জমিদারি, এই জগৎ ছেড়ে সবাই চলে যেতে হবে কিনা? জোরে বলেন। হযরতে সুমাইয়া এই কথা স্মরণ করিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আর কালিমার দাওয়াত বাড়ি বাড়ি তিনি পৌঁছাইতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। কালিমার দাওয়াত বাড়ি বাড়ি পৌঁছাইতে লাগলো। এমন সময় আবু জেহেল তিনি লোকজনকে আবু জাহেলের কাছে বলতে লাগলো, আবু জাহেল রে, হে নেতাজি, আপনার বাড়ি সুমাইয়া খায় আর পরে আপনার তা খাই পরে, আর আপনি সব বেমান করলো। কেননা সুমাইয়া তিনি রাসূলের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথাটা যখন আবু জাহেলের কানে পৌঁছে গেল, আবু জাহেল সিংহের মতো লাফ দিয়া তখনই হুঙ্কার ছাড়তে লাগলো, কিন্তু সুমাইয়া আমার হাত থেকে বাঁচতে পারবে না, আমারই খাই আমারই পরে, আমার সঙ্গে বেমান। কিন্তু সুমাইয়ার খোঁজ করতে লাগলো। এমন সময় দেখে সুমাইয়া এক কোরআন শরীফটা বুকে নিয়ে কালিমার দাওয়াত দিয়ে বাড়িতে আসতেছেন। পথের মাঝে এমন সময় আবু জাহেল ডাক দিলেন সুমাইয়াকে। সুমাইয়া থমকে দাঁড়া বললেন। থমকে যখন দাঁড়াইলেন বলতেছে, সুমাইয়া তোমার বুকে ওইটা কি? বলে বুকে আমার আল কোরআন, কিন্তু আমার মুখে হলো নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কথা যখন বললেন তখনই আবু জাহেল নরম হয়ে বলতেছে, ও সুমাইয়া, তুমি যা বলেছো শুনেছি, কিন্তু তুমি আজকে থেকে কালিমা ছেড়ে দাও, কোরআনটাও ছেড়ে দাও, কিন্তু তুমি আমার বাড়ি খাও, আমার তাই পড়ো। তুমি আজকে থেকে যা চাইবা আমি তোমাকে তাই দিব। রাজ সিংহাসন তোমার বানাইয়া দিব, তোমার রাজ পেশাদ বানাইয়া দিব, তোমার সুন্দর সুন্দর পোশাক দিব, তুমি ওখানে নাচ গান করবা। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। সুমাইয়া বলে, না, আমি চাই নে দালানি কোঠা, চাই নে কোন রাজ সিংহাসন, আমি চাই নে রে সৌন্দর্য পোশাক, আমি কিছু চাই না, চাই শুধু আল্লাহর, আমি চাই শুধু আল্লাহর, আর চাই শুধু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। তখনই আবু জাহেল মনে মনে ভাবে, কিন্তু আঙ্গুলটা সোজা করলে তো ঘি উঠবে না, আঙ্গুল ব্যাখ্যা করতে হবে। লোকজনকে ডাক দিয়ে বললে, ও লোকজন, কিন্তু এরম নরম কথায় ওই সুমাইয়া কিছুতেই কালিমা ছাড়বে না, আমার কাছে ধরে নিয়ে এসো। চুলের মুঠিটা ধরে নিয়ে আসা হলো। ধরে যখন নিয়ে আসলেন, আসার পরে লক্ষ্যে বান্দা হলো, বান্দায় আঘাত করতেছে, তা সুমাইয়া কালিমা ছাড়ে না। ওরে যতই বাড়ি দেয় ততই কালিমাটা পড়তে লাগলেন। জীবন দিব রে তাও কালিমা ছাড়ব না, এমন ভাবে কালিমা পড়তেছে। আবু জাহেল লোকজনকে বলে, লোকজনরা শুনে নাও, ওরে সুমাইয়ার গায়ের সমস্ত বস্ত্র খুলে ফেলা দাও। সমস্ত বস্ত্র খুলে ফেলানো হলো, পরনের বস্ত্রটাও খুলে ফেললেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এক মনে আল্লাহর জিকির করে। কার জিকির? আল্লাহর জিকির করতেছে আর বলতেছে, রব্বুল আলামিন, তোমার কালিমার জন্য আমি জীবন দিতেছি রে, আর আমি বেজ্জতি, কিন্তু ও আল্লাহ, তোমার কাছে আমি কিছুই চাই নে,
আমি ঈমান নিয়ে যেন আমি মৃত্যুবরণ করতে পারি। আর আমার মরার পরে তুমি একটা ছোট্ট ঘর দিও, ছোট্ট ঘরে আমি থাকবো, ঢুকতেও যেন তোমাকে দেখি আর বার হতেও যেন তোমাকে আমি দেখি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এমনই কথা যখন বললেন রাব্বুল আলামিন, সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বলে, জিব্রাইল ওরে এবার সুমাইয়ার কাছে তুমি চলে যাও, আমার সুমাইয়া যা চাইবে তা দিব। সুমাইয়া কি চাই রে আমার কাছে? সুমাইয়া যখন এমন কথা বলতে লাগলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জান্নাতুল ফেরদাউসটা সুমাইয়ার চোখের গোড়ে ধরলেন, সঙ্গে সঙ্গে ধরলেন। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জান্নাতুল ফেরদাউসের নিয়ামত দেখিয়া তিনি মুস্কি মুস্কি হাসি দিলেন। ওরে আবু জাহেল বলে, সুমাইয়া মনে হয় পাগল হয়ে গেছে। ও সুমাইয়া, তুমি এখন কালিমাটা ছেড়ে দাও, তুমি কালিমা ছেড়ে আমার দলে এসে যাও, এসে পড়ো, তুমি ঈমানটা তোমার এই জীবন রক্ষা করো। কিন্তু সুমাইয়া বলে, না না, কি করবে আমার জীবন দিয়া, কি করব আর এই দুনিয়ায় থাকে? কারণ আল্লাহ বলেন কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন যার জীবন দিয়েছে মৌতের স্বাদ গ্রহণ করাই লাগবে। মৌত তো কারোর জন্য আল্লাহ মাফ করে নাই। কোন নবী রাসূল আলিয়াওয়ালারা তারাও মৌত থেকে রেহাই পায় নাই, কেউ রেহাই পাবে না। ওরে আবু জাহেল, তুই মৌতের থেকে তোর রেহাই পাবি না। কথা বলে ঠিক না বেঠে? যতই করো বাহাদুরি, ওই মৌতের হাত থেকে কারোর বাঁচার ক্ষমতা নাই। যতই করো অহংকারী, ওই মৌতের হাত থেকে কারোর বাঁচার ক্ষমতা নাই। মাগো রাতে দিনে 10 বার করে ওই মৌত ডাক দেয়, লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা। নবীর কালিমা ছাইরো না, নবীর কালিমা ভুইল না। এই কালিমার জন্য জীবন দেশে, কালিমার জন্য জীবন দেশে হযরত যিনি সুমাইয়া, লা ইলাহা কালিমা লা ইলাহা। নবীর কালিমা ছাইরো না, নবীর কালিমা ভুইল না। নবীর কালিমার জন্য জীবন দেশে, কালিমার জন্য জীবন দেশে বিবি হযরত বিবি সুমাইয়া, লা ইলাহা কালিমা লা ইলাহা। আল্লাহ নামাজে কালাম ছাইরো না, আল্লাহর কোরআন ভুইল না। কোরআনের জন্য জীবন দেশে, কোরআনের জন্য জীবন দেশে হযরত যিনি সুমাইয়া, লা ইলাহা কালিমা লা ইলাহা। আল্লাহ নামাজে রোজা ছাইরো না, আল্লাহর ইবাদত ভুইল না। নামাজে রোজা ছাইরো না, আল্লাহর ইবাদত ভুইল না। ইবাদতের জন্য জীবন দেশে রে, ইবাদতের জন্য জীবন দেশে হযরত যিনি আসিয়া, লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহান